সম্মানিত সুধীজন, সংগ্রামী জনতা, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি আজকের এই পথসভার প্রধান আকর্ষণ, যার দাদা ছিলেন 30 বছর মরহুম সদরউদ্দিন চেয়ারম্যান ছিলেন, যার চাচা মরহুম তোয়াজউদ্দিন 10 বছর চেয়ারম্যানগিরি করেছেন, তারই সুযোগ্য নাতি এবং সুযোগ্য ভাতিজা, যিনি চাঁদপাই ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, আসন্ন 29শে মে 2024 অনুষ্ঠিতব্য আটঘরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি আর কেউ নন, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম কামাল ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য সনির্বন্ধন অনুরোধ করছি। প্রার্থী কি আছে? কি আছে ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত একদন্ত ইউনিয়নের ঘোড়ামার্কা প্রতীকের আসন্ন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। উঠান বৈঠক তো নাই, জনসভা হয়ে গেছে। উঠান বৈঠক নাই, জনসভা হয়ে গেছে। আজকে উপস্থিত আছেন আমাদের আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, মাছপাড়া বারবার নির্বাচিত জননেতা জনাব আব্দুল গফুর চাচা। উপস্থিত আছেন মাছপাড়ার সাবেক চেয়ারম্যান, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান চাচা। উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হোসেন আলী বিশ্বাস। উপস্থিত আছেন আমাদের ইসমাইল হোসেন সর্দার, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের একদম নিবেদিত প্রাণ, শুধু একদন্ত নয়, আটঘরিয়ার প্রাণ পুরুষ, আওয়ামী লীগের জন্য শক্ত খুঁটি, সেই নেতা আমাদের ইসমাইল হোসেন সর্দার। উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ। আমি নেতৃবৃন্দের নাম না বলি প্লিজ, একটু আলোচনা, তো সময় নাই, সবারই তো এখন নির্বাচনের সময়, মাত্র কয়েকটা দিন, 12-13টা দিন মাঝখানে আছে, আরো 2টা প্রোগ্রাম আছে। সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথমেই আমাদের প্রয়াত নেতা, আমাদের এই ওয়ার্ডের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ভাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করি। মোস্তফা ভাই একটা আওয়ামী লীগের, আমার সর্দার ভাইয়ের একদম ঘনিষ্ঠ এবং নিবেদিত প্রাণ ছিল, তাকে আমরা হারিয়েছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক তার জান্নাতুল ফেরদৌসের বরকত করুন। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আজকে 17 তারিখ অতিবাহিত হইল, কালকে 18 তারিখ, তার মানে 18 আর 10, 28, 11 দিন আছে, 10 দিন আছে, 11 দিন নাই, মাঝখানে 10 দিন। 10 দিনে আবার একদিন বাদ দেন, প্রচার তো 2 দিন আগে থেকে বন্ধ হয়ে যাবে, 9 দিন প্রচার আছে, খুবই স্বল্প সময়। তো নির্বাচনের আমরা যখন শুরু করি, সর্বপ্রথমেই যখন উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের এটা ঘোষণা আসলো গভর্নমেন্ট থেকে, তখন আমাদের সম্মানিত নেতারা, নেতৃবৃন্দ আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট করার জন্য ওনারা আমাকে সমর্থন দিয়েছেন বা আমাকে সিলেক্ট করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি
ব্যক্তি মানুষ হিসাবে আমি এটাই আমার ছিল সবচেয়ে বড় জয়, যে ওনাদের মতো বর্ষিয়ান রাজনৈতিক নেতারা আমাকে সমর্থন দিয়েছে এবং আমাকে দিয়ে নির্বাচন করার জন্য সিলেকশন করেছে। নির্বাচনের পরবর্তীতে প্রথম থেকে শুরু করলাম, টুকটাক সব জায়গাতেই একটু ঘোরাঘুরি এবং ক্যাম্পেইন শুরু করলাম। ক্যাম্পেইন করা অবস্থায় প্রতিদিন অপপ্রচার, প্রতিদিন কুৎসা ঘটনা, যে নির্বাচন করবে না, নির্বাচন করবে না, নির্বাচনের শেষে বসে যাবে, প্রার্থী থাকবে না, বিভিন্ন বিষয়। কারণ হচ্ছে আমি চাঁদবাই ইউনিয়নের চেয়ারম্যান বর্তমানে এখনো আছি, আগের বারও ছিলাম। এই চেয়ারম্যান থাকার কারণে ওনারা তো জানেই যে চেয়ারম্যান 2.5-3 বছর থাকতে চেয়ারম্যান ছাড়ার কথা না, কোনোভাবেই ছাড়ার কথা না। কারণ ওনারা জানে যে 5 বছরের জন্য কোনো মতন হাতে ধরে পায়ে ধরে মানুষের কাঁধেই কুদিয়ে একেবারে যে কোনোভাবে যদি ম্যানেজ করা যায়, 5 বছর তো আর ধরেন যত টাকা লস হবে ওটার 100 গুণ উঠবে বা 1000 গুণ তুলে নেওয়া যাবে। আর লস সাধারণ মানুষের সাথে তার 5 বছর আগে যেতে হবে না, যাইতে হবে 6 মাস আগে। আসরের নামাজ 4 বারও পড়ার রেকর্ড আছে মেলা মানুষের। এক জায়গায় জামাতে পড়তেছে, আরেক জায়গায় যাচ্ছে, বলেন আমার নামাজটা পড়া হয়নি, নামাজটা পড়িনি। আসলে রেকর্ড আছে, দুঃখজনক হাসির কথা না, এটা সত্য কথা। চিটারি বাটপাড়ির লিমিট ক্রস করেছে আটঘরিয়ায় বিভিন্নভাবে। আজকে রাজনীতিতে যদি একটা জিনিস সুস্পষ্টভাবে না থাকে, একটা রাজনৈতিক নেতার প্রতি বিশ্বাস, এই বিশ্বাসটা যদি না থাকে, আপনার সাধারণ মানুষ যদি বিশ্বাস না করে ওই কোনো নেতাকে ভোট দেয় না, আমার বিশ্বাস হয় না ভোট দেয়। তাহলে বিশ্বাস এবং আস্থা ভালোবাসা তৈরি করতে হয়, সেটার পর ভোট হয়। নির্বাচনে একটা রাজনৈতিক নেতা শুধু ভোটের পর নির্ভর করে 1 বার 2 বার কায়দা কৌশল করে পার হওয়া যায়, বারবার পার হওয়ার কোনো সুযোগ থাকে না। একটা পরিবার যদি 1/2 বছর জনগণের খেদমত করার সুযোগ পায়, নির্বাচিত হয়, তাহলে ওই পরিবার খারাপ কিনা বলেন? আমি তো ওই পরিবারের সন্তান। তাহলে আমিও 2 বার চেয়ারম্যান হয়েছি, আগের বার ছিলাম, এবারও হইলাম। তাহলে আমার তো ভোট হয়েছে সুষ্ঠু ভোট। রতন সাহেব আর তানভীর সাহেব পারলে দোয়া করে মেরে ফেলা দেয় আমার। যদি দোয়ার সিস্টেম থাকতো যে ওই মসজিদে যা বা ওই খানকা শরীফে যায় বা ওই পীরের মাজারে যায়, সে দোয়া করলে কামাল চেয়ারম্যান মরে যাবে, 2 পাপ্পাটা সিজদায় করে যাবে কালকে। তো আজকে বিষয় হচ্ছে যে সে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারা রাজনীতিতে মানুষের সাথে কুৎসা ঘটনা করতে করতে শেষ পর্যন্ত দেখেছে, যখন কামাল চেয়ারম্যানকে তোয়াক্কা করে নাই। উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুব ডিফারেন্ট নয়। উপজেলা চেয়ারম্যান একটা উপজেলার সার্বিক উন্নয়নের জন্য রোল মডেল হতে পারে। উপজেলা চেয়ারম্যান একটা উপজেলায় সকল চেয়ারম্যানকে নিয়ে কাজ করার জন্য একটা উপজেলার একটা মডেল ইউনিয়ন তৈরি করতে, মডেল উপজেলা তৈরি করতে পারে। কিন্তু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যা আছে উপজেলা চেয়ারম্যানের কাছে তা নেই। বয়স্ক ভাতা নাই, বিধবা ভাতা নাই, কিছু আছে 20% ওরা জোর করে নিচ্ছে, কিন্তু আসলে সিস্টেমাটিক ভাবে তাদের নাই। তাহলে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে কোনো ভাবে সাধারণ মানুষকে ধরে রাখার কিন্তু বুদ্ধি আছে। আর এই উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসলে ভালো কাজ ছাড়া দ্বিতীয়বার আর চেয়ারম্যান হওয়ার সুযোগ নাই। এমন দৃষ্টান্তমূলক কাজ করতে হবে, যে দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে আপনার একদম আয়নার মতো পরিষ্কার করে দিতে হবে আপনি মানুষের জন্য কল্যাণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। দুর্নাম নয়। তানভীর কি পেরেছে কিনা বলেন? জবাবদিহিতামূলক কোন কাজের ব্যবস্থা আটঘরিয়ায় করতে পেরেছে কিনা বলেন? আজকে এই তোহা মাদ্রাসা আমাদের মনে আছে, আমাদের আটঘরিয়ার উপজেলার মধ্যে একটা অন্যতম মাদ্রাসা এবং আল্লাহর ওলির মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। যে মাদ্রাসায় আমাদের শামসুর রহমান দিলু সাহেব চাদর পরে খালি গায়ে চলে এসেছেন, শুধু স্যান্ডো গেঞ্জি পরে। সত্য কিনা বলেন আপনারা? এসেছে কিনা?
এই জায়গায় এই শিবপুরে একসময় আওয়ামী লীগের ঘাঁটি কিন্তু ছিল না, কিন্তু আমাদের শামসুর প্রয়াত নেতা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু চাচার কারণে, ভালোবাসার কারণে মানুষ অন্যান্য দল থেকে আওয়ামী লীগ এখানে হয়েছে। আমি মিথ্যা কথা বলছি? ওই নেতা কত ছাড়ে নেই, বাপ বেটা ছাড়ছে? তার ছেলেকে ছেড়েছে? এখন পর্যন্ত আগামী দিনও ছাড়বে কিনা বলেন? বলেন আপনারা, বলেন ছাড়বে কিনা? আমরা তাকে কষ্ট করে এমপি বানালাম, সকল ডিস্টার্বের কারণ হবে এই আমাদের সুযোগ্য ভাতিজা। শিক্ষক রেহাই পাই নাই, মুক্তিযোদ্ধা রেহাই পাই নাই, রেহাই পাই নাই, সাধারণ মানুষ ইমাম রেহাই পাই নাই, রেহাই পাই নেই। গোরস্থান, আপনাদের বালুঘাটা গোরস্থানে 3 বার অনুদান দেওয়া হয়েছে, কাজ হয়েছে কয়বার বলেন? এই লক্ষ্মীপুরের বালুঘাটা গোরস্থানে 3 বার অনুদান দিয়েছে উপজেলা চেয়ারম্যান মহোদয়, কয়বার কাজ হয়েছে বলেন? জবাব চাই না আপনারা, জবাব না। বালুঘাটা যদি কেউ থাকেন তাহলে আপনারা জানবেন 3 বার অনুদান দেওয়া হয়েছে, পেয়েছেন কিনা আপনারা? সম্মানিত ভাইরা, গোরস্থানও রেহাই পাই, রেহাই পাই নাই শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ইসমাইল সরকারের খাতানি খাওয়ার ভয়ে একদম তো নিয়োগ বাণিজ্য করতে পারে নাই। আটকুড়িয়া উপজেলায় কোন ইউনিয়ন ছাড়ে নাই। আমি তো বলছি না, কোটি কোটি টাকা বাণিজ্য করেছে স্পেশাল বরাদ্দের নামে। লাস্টে যে টাকাটা খেয়েছে, কয়টা প্রতিষ্ঠানে কি পেয়েছে? আজকে আমরা প্রত্যেকটা জায়গায়, আটগড়িয়ার মানুষ একেবারে প্রত্যেকটা জায়গায় আমরা বাধাগ্রস্ত। প্রথমত সংগঠনটাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। যারা দীর্ঘদিন ধরে করে, যারা ত্যাগী নেতা, যারা পারিবারিকভাবে আওয়ামী লীগ করে যাচ্ছে, তাদের পক্ষে থাকলে আওয়ামী লীগ করার সুযোগ আছে। যদি সঠিক পথে থেকে তার যদি একটু যদি সমস্যা তৈরি হয়, তার বিপক্ষে যায়, তাহলে তার আওয়ামী লীগ করার সুযোগ নেই। বিভিন্ন জায়গায় হাইব্রিড ভুইপুর আওয়ামী লীগ দিয়ে সংগঠনটাকে শেষ করে দিয়েছে প্রথমত। দ্বিতীয়ত, আপনার বিএনপি যে সকল ভাইরা আপনারা তার ভোট করছে, এই বিএনপিও ভাগাভাগি করার তার অন্যতম নায়ক হচ্ছে কাঙ্ক্ষিত। যাদের সহযোগিতা নিয়ে গতবার চেয়ারম্যান হয়ে চেয়ারে বসেছিল, তাদেরকে রক্ষা করে নাই, রেহাই দেয়নি। তাদেরকে সিমের বই, আপনার বাঁশবাগান, বিলের মধ্যে জীবনযাপন করতে হয়েছে 3 থেকে 4 মাস। মিথ্যা কথা বলছি কিনা? তাহলে আপনাদের এই কষ্টের হাত থেকে ও কিন্তু চিন্তা করেছিল, ও যদি জানতো যে বাপ নমিনেশন পাবে না আওয়ামী লীগের এমপির, তাইলে কিন্তু আপনার পরে অফিসারটা করতো না। বাপের এমপি হওয়ার সুযোগে, মানে আশায়, বাপে এমপি হবে এই আশায় যে বাপ এমপি হলে তো উপজেলা চেয়ারম্যান তো ঘোষণা দেবে, দাঁড়ানোর লোক থাকবে না। তাহলে বাপ কাকে এমপি মানিয়ে এলেই জামাত বিএনপি তো ভোট দেবে না। জামাত বিএনপির পর মই মেরে দিচ্ছে। লিস্ট করে করে যারা ভোট দিয়েছিল তাদেরকে সিমের বই, নাই শ্বশুর বাড়ি, নাই আর এক দেশে যায় থাকতে হয়েছে, কোন গজারি বিল, কোন জায়গায় জীবনযাপন করতে হয়েছে, এটা লিস্ট করেছে কারা? তারাই করেছে, তারাই তাড়িয়েছে। উপজেলা চেয়ারম্যান সর্বোচ্চ একটা চেয়ার তার জায়গার, সে কিন্তু আপনার ভালো আর মন্দ এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, অবশ্যই ওই এলাকার ভালো মন্দ সেটা প্রশাসনিক হোক, সকল বিষয় না বলানোর ক্ষমতা আছে কিনা বলেন? আছে তো নাকি? তাহলে সে কিন্তু বলাই নেই, সেই আপনাদের বর্বর এই অত্যাচার করেছে। আল্লাহর কি কাম দেখেন, নমিনেশন পাইনি, আজকে আবার বিএনপির কাছে কিন্তু হাতে ব্যয় করছে, বিভিন্ন জায়গায় যা ভুল হয়েছে ক্ষমা প্রার্থনা করছে। আটগড়িয়ার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে এই ছেলে এতই ক্যাটনের ক্যাটন, এত খারাপ বুদ্ধি, উত্তরবঙ্গের মোট খারাপ বুদ্ধি যোগ করেও যা আছে ওর মাথা কাছে বেশি আছে। ক্যাটন যাকে বলে, এই ক্যাটনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একসময় আমরা লড়াই করেছি, রাজনৈতিক নেতারা, তারপরে তার নিম্ন শ্রেণীর নেতৃবৃন্দ লড়াই করেছে।
এখন তো আমার মনে হচ্ছে আটঘরিয়ায় এই লড়াই মনে হয় আমাদের মধ্যে সীমাবদ্ধ নাই, আটঘরিয়ার আপামর আমজনতার মধ্যে চলে গেছে। এই বাচ্চাটার অত্যাচার থেকে বাঁচতে হবে। তার দৃষ্টান্ত আমার বলতে হবে না, আপনারা বুঝছেন। এইখানে এসেছেন 50 টাকা 20 টাকা খরচ পাইছেন, একটা লোক হাত তোলেন। 10 টাকা খরচ পাইছেন, একটা লোক হাত তোলেন। আর তারা হাজিরে দিয়েও লোক পাচ্ছে না। তাহলে এটা কি? এটা নিদর্শন, এটা অন্যায়ের বিরুদ্ধেও প্রতিরোধ করে তুলেছেন আপনারা। এই বিজয় একমাত্র আল্লাহ পাক যদি লালক না হয়, অখুশি না হয়, এই বিজয় আপনাদের ঠেকানোর ক্ষমতা কোথায় যাবেন? একদম তো কিছুদিন আগেও শঙ্কিত ছিলাম, লক্ষ্মীপুর নিয়েও মোটামুটি গুছিয়ে যাওয়া হয়েছিল। একদম তো নিয়ে লক্ষ্মীপুর নিয়ে শঙ্কিত ছিলাম যে এই এলাকার সাধারণ মানুষ তো চেনে না, আমি কার কাছে যাবো আর কিভাবে ভোট প্রার্থনা করবো। আল্লাহ রহমত বর্ষিত হয়েছে। ভাইরা আমার, কামালকে চেনার প্রয়োজন নাই, একটা পরিচয় বাপবেটার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। চেনার প্রয়োজন নাই মতো অত্যাচারীকে এড়ানোর জন্য। আমি কি লাইভের মতন চেহারা দেখি? চেহারা তো মনে করেন যে আপনি চিপচিপে কালা। ভালো আছে। তাহলে আপনারা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আমি সিলেক্ট করি আপনাদের যে আপনারা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, যে এই রাম রাজত্ব থেকে, পরিবারতন্ত্র থেকে মুক্ত করে আটঘরিয়ার সকল শ্রেণী পেশার মানুষ যাতে সম্মানটা অন্তত বাঁচাতে পারে। সম্মানিত ভাইরা, আপনারা কোথায় যাবেন? এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই, একদম তো লক্ষ্মীপুরে আপনারা একটু খোঁজ নেন। আমি কিন্তু খোঁজ খবর নিচ্ছি। আপনারা মাঝপাড়ায় চলে যান, সাতবার সারা জীবন প্রতিবার ভোটের আগের দিন পর্যন্ত রতন সাহেব যাক প্রার্থী দেয় সেই যেতে, যেই ভোটার ওই দিন আমি 2 দিন ভোটে জিতে যাই। তাহলে আমি আগে জিতি না, কারণ যেগুলো লাভ করে মোট নেতা, আমার সাথে মোট পাতা সাধারণ মানুষ। সেক্ষেত্রে আপনার মাঝপাড়ায় খোঁজ নেন, সাতপাড়ায় খোঁজ নেন, পৌরসভায় খোঁজ নেন, 1 লাখ টাকা করে জনগণের দেবেন, টাকা নিতে পারে ভোট আপনার দেবে না। আপনার দেবুত্তর ইউনিয়ন কাঁকড় ফাটা বোঝেন না? মোটামুটি কাঁকড় ফাটলে কিরম ফাটা ফাটে, ফাটলে তার সাথে বেশি ফেটেছে। কোন বাক্যই নাই, কোন কুর্সি নাই, সে কুর্সি করে ফুটিয়ে দেবুত্তর ইউনিয়ন ঠেকাতে পারবেন আপনি। আটঘরিয়া উপজেলায় 45টা সেন্টার, 54টা ওয়ার্ড। নিজের সেন্টার ছাড়া ইনশাআল্লাহ তাআলা কোন জায়গায় সম্ভাবনা নাই আপনি জিতবেন। এবং ওই সেন্টারে সুষ্ঠু ভোট হলে আল্লাহ মাহবুব জানেন। ভাইরা আমার, এই জয় আমার নয়, এই সংগ্রাম আমার নয়, আমাদের নেতৃবৃন্দের। আর আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আল্লাহর রহমতে এবং আল্লাহর দয়ায়। এই জাতি ঐক্যবদ্ধ যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কোন জাতি মুক্তি পায় না। সময় সংকীর্ণ, আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে নির্বাচনে জেতার পর এক সন্ত্রাসীর থেকে যদি আর এক সন্ত্রাসীর হাতে পড়ে, যে তাদের থেকে দিয়ে আমার দিলেন, তার থেকে বেশি খারাপ, তাহলে জনগণ দাঁড়াবে কোথায়? তাই না? একটা কথা ব্যক্তহীন বাড়বে, বলে যাই, যা আপনাদের সাধারণ মানুষের কল্যাণের জন্য, খুশির জন্য যেভাবে কোনদিন অর্থের দিক বিবেচনা করে নেই, জনপ্রতিনিধিও যে পারে মানুষের কল্যাণ করতে, মানুষের মুখে হাসি ফোটাতে, এটা আমার চ্যালেঞ্জ। একটাবার আমাকে সুযোগ দেন আপনারা। আটঘরিয়ার মানুষ, আপনারা সম্মানিত হবেন, কখনোই অসম্মানিত হবেন না। একটা বাজে ছেলেকে ভোট দিয়ে আপনার এবং আপনাদের সম্মান বিনষ্ট হচ্ছে। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করে মাত্র এই 10টা দিন 9টা দিনের মাঝখানে আছে, আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চাই। এই কয়টা দিন যদি আপনারা একটু কষ্ট করেন, এইখানে কয়েক হাজার নেতাকর্মী আছেন, আপনারা যদি মনে করেন
এই জোয়ারটাই যদি আটকুড়িয়ায় প্রান্তে প্রান্তে যদি এই 10টা দিন আপনার ঘুম বাদ দিয়ে যদি একটু মাঠে থাকেন, এই কটা মানুষই একটা উপজেলা চেয়ারম্যান আপনার 10 দিন সময় লাগে না, 5 দিনের মধ্যে আওয়াজ তুলে দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি। পাশাপাশি আজকে এই তোহা মাদ্রাসায় এত ভালোবাসা শিবপুরের পর উপজেলা চেয়ারম্যান মহোদয় শিবপুরের কাজ কি কি দেখান আমার দেখেন, আপনারা বলেন কি কি কাজ করেছে। তোহা মাদ্রাসায় 3 বছর আগে অনুদান দিয়েছিল, নির্বাচনের আগে এসে এই কয়েকদিন আগে সত্যি একটা অনুদান ঘোষণা করেছিল মাত্র 2 লাখ টাকা। আমি আবু তোহা মাদ্রাসায় আমি একটি হুজুরের কাছে দোয়া নিয়ে গেছি, আমি যতটুকু পারিছি নগদ দিয়েছি এবং আমি বলেছি আমার মনে মনে নিয়ত করেছি উপজেলা চেয়ারম্যান তানভীর যা করেছে তার থেকে 10 গুণ বেশি অনুদান এই তোহা মাদ্রাসায় যদি আল্লাহ যদি তৌফিক দেয়। পাশাপাশি আমাদের এমপি মহোদয়ের দুর্দিনের আমরা কান্ডারি, মানুষের কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করি, অবস্থান দিয়ে নয়, চাটুকারিতা দিয়ে নয়, বা কৌশল করে নয়, দোকাবাজি করে নয়। যখন 28 জন প্রার্থী ছিল আটকুড়িয়া ঈশ্বরদীর আমাদের সেই সময় গালিবুর রহমান শরীফের, আপনারা জানেন সরাবাড়িয়া বাড়িতে প্রায় 12-13 হাজার লোক দিয়ে জনসভা করে তাকে সমর্থন দিয়ে মনে হয় তার এই সমর্থনই আমার মনে হয় যে তার এই নমিনেশনটা ইনশাআল্লাহ গ্যারান্টি হয়েছে। তো সেই মাননীয় এমপি মহোদয় আপনাদের তার হাত শক্তিশালী করতে গেলেও আপনার ভালো মানুষকে নেতৃত্ব দিতে হবে কিনা আপনারা বলেন। এই সরকারটাকে যদি আবার সুযোগ করে দেন, আটকুড়িয়ার মানুষের টাকা দিয়ে কিনে নেবেন, 4-5 কোটি তো খরচই করে ফেলেছেন, কবে কিনবেন? জনগণ যত টাকা দেন আপনি আর কিনার সুযোগ আটকুড়িয়ার টাকা দিয়ে ভোট হয় অসম্ভব, প্রশ্নই ওঠে না। ভোট হচ্ছে বিবেক, যে বিবেক দখল করতে পারবে, মানুষের মনের মধ্যে ঢুকতে পারবে, সেই প্রার্থী ছাড়া আপনার জেতার কোনো সম্ভাবনা থাকে না। মেম্বারের নির্বাচন নয় ভাইরা আমার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্বাচন নয় যে 4-5টা প্রার্থী দাঁড়াইছে, একটা এলাকায় 2-3টা সেন্টার ফার্স্ট হয়ে গেছে, আর বদল আছে ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান হয়ে গেছে। বিরাট নির্বাচনী এলাকা, এই মাথা থেকে ওই মাথা 50 কিলোমিটার প্রায়। সেই এলাকায় সাধারণ মানুষের গণজোয়ার ছাড়া কোশ্চেন কালেও সম্ভব নয়। আটকুড়িয়ার ইতিহাস না, ইতিহাস 7 বার ভাঙলেও টানবেন এবার অন্তত উপজেলা চেয়ারম্যান হওয়ার সুযোগ সাধারণ মানুষ। ভাইরা আমার, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করি যে আপনারা এই কটা দিন একটু পরিশ্রম করে আমি আপনাদের কাছে সময় ভিক্ষা নিয়ে একটু কষ্ট করেন ভাই। এত গরমের মধ্যে, তপ্ত গরমের মধ্যে এইখানে জনসভায় রূপ দিয়েছেন, আপনারা কষ্ট করছেন, এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই। ভালোবাসা দিয়ে যাতে আপনাদের পাশে থেকে মুখে হাসি ফুটিয়ে কিছুটা হলেও লাঘব করতে পারি, এই আশা, এই প্রত্যাশা কামনা করে আমার কাপড়টিকে আমার জন্য ভোট প্রার্থনা করবেন এবং নিজেরা ভোট দেবেন। পরিবারকে ঠিক করবেন, আশেপাশের প্রতিবেশী সমাজকে ঠিক করবেন, গ্রাম মহল্লা এবং সেন্টারকে ঠিক রেখে আত্মীয় স্বজন যেখানে আছে আটকুড়িয়ার মধ্যে তাদের সাথে যোগাযোগ করে এবং বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করে ঘোড়া মার্কাকে বিজয়ী করে আটকুড়িয়ার সাধারণ মানুষের ঘোড়া মার্কা যেন বিজয় হয় সেই আশা প্রত্যাশা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।